আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটি একতলা করা হচ্ছে। বাড়িটি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে 13,000। তো বাড়িটি কিভাবে করা হচ্ছে, তো এটি হলো 3 বেডরুমের একতলা বাড়ি। তো এই বাড়িটি কতটুকু জায়গায় এবং রুমগুলা কতটুকু কি করা হচ্ছে বিস্তারিত সবকিছুই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন যদি আপনি এভাবে একতলা বাড়ি নির্মাণ করতে চান। তো এই যে বাড়িটি করা হচ্ছে, এটি ব্রিক ফাউন্ডেশনের হওয়ার কারণে এখানে স্ল্যাব ছাদ দেওয়া হবে। তো স্ল্যাব ছাদ দেওয়ার পরে এখানে দ্বিতীয় তলা করা হবে না। তো স্টোর রুম রয়েছে এখানে। তো স্টোর রুমটি রাখার কারণ হলো ছাদটি ব্যবহার করার জন্য। তো এই যে বাড়িটি করা হয়েছে, এই বাড়িটি এতটুকু কাজ করার জন্য এখানে 4,42,000 টাকা খরচ হয়েছে। তো আপনি যদি এভাবে বাড়ি করেন, তো সেই ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়ে গুরুত্বের সঙ্গে খেয়াল রাখা প্রয়োজন। তো আপনি যদি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করেন সিসি ঢালাই করে, তো সেই ক্ষেত্রে যে মাটির উপর বাড়িটি তৈরি করবেন, ওই মাটিটি সব সময়ের জন্য সবল আছে কিনা, তো সেই বিষয়টি খেয়াল রেখে বাড়ি করবেন। অর্থাৎ নতুন মাটি, তোলা মাটির উপরে কখনোই এই ধরনের বাড়িগুলা করবেন না। তো এখানে বাড়িটির যে দৈর্ঘ্য প্রস্থ, তো একই দৈর্ঘ্য প্রস্থে আরসিসি করতে হলে কত টাকা খরচ হতো, তো এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করা পর্যন্ত আরসিসি হলে খরচ হতো প্রায় 7 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে হলে কত টাকার প্রয়োজন হবে, তো সেই বিষয়টি জানার আগে বাড়ির ফ্লোর প্ল্যানটি অবশ্যই দেখে নিতে হবে। কারণ আপনি যদি দৈর্ঘ্য প্রস্থর হিসাবটি না জানেন, তাহলে এখানে শুধুমাত্র খরচের হিসাবটি জানলে কোনো কাজে আসবে না। তো দেখেন এখানে ফ্লোর প্ল্যানটি। বাড়িটির সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে, এটি 7 ফিট বাই 9 ফিট করা হয়েছে। এখানে রয়েছে বারান্দা, তো বারান্দাটি 8 ফিট বাই 15 ফিট, এবং এখানে রয়েছে স্টার রুম 7 ফিট বাই 12 ফিট। এই সাইডে রয়েছে একটি বেডরুম যেটি 9 ফিট বাই 10 ফিট, এবং এখানে রয়েছে একটি বেডরুম 11 ফিট বাই 12 ফিট। এই সাইডে রয়েছে কিচেন এবং ডাইনিং রুম, এটি 12 ফিট বাই 14 ফিট। তো এখানে একটি গেট রাখা হয়েছে, তো এখানে একটি টয়লেট হবে। তো এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম 12 ফিট বাই 11 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ এদিকটাই 37 ফিট 8 ইঞ্চি এবং এদিকটাই 22 ফিট 3 ইঞ্চি। মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে বাড়িটিতে 842 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.93 শতক জায়গা এবং 1.16 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটি যদি বর্তমান সময়ে আপনি কমপ্লিট করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে কি কি করা লাগবে। তো এখানে যে ছাদটি দেওয়া হবে, এটি হবে স্ল্যাব ছাদ, 5 ইঞ্চি হাইট করে ঢালাই করা হবে। তো এখানে 10 মিলি রড বাঁধা হবে, শুধুমাত্র 10 মিলি রড ছাদে ব্যবহার করা হবে। তো এভাবে ছাদটি দেওয়া হবে। তো এখানে সম্পূর্ণ জায়গায় ইটের কুয়া ব্যবহার করা হবে, লোডের ক্ষেত্রে সুবিধা পাবে যার কারণে। তো বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য 10,50,000 টাকার মতো খরচ হবে এ টু জেড সব মিলিয়ে। তো আপনি যদি ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করেন, তাহলে খরচটি অবশ্যই কম হবে, তবে দ্বিতীয় তলা করার কোনো সুযোগ থাকবে না। তো আপনি যদি দ্বিতীয় তলা করতে চান, অর্থাৎ বেশি প্রোটেকশনফুল বাড়ি করতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আরসিসি ফাউন্ডেশন করার চিন্তা করতে পারেন। তো এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, তো কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।